নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আজ থেকেই ডুরান্ট কাপের অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ। আগামী 31শে জুলাই ডুরান্ট কাপে অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান এবং আগামীকাল থেকেই তারা কিন্তু ডুরান্ট কাপের জন্য পুরো দমে প্রস্তুতি শুরু করে দিচ্ছে। আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই কলকাতা লিগের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছিল, যেহেতু কলকাতা লিগে তাদের ইতিমধ্যেই বেশ কয়েকটা ম্যাচ খেলা হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানেই মূলত অনুশীলন সারছিলেন বাগান ফুটবলাররা। তবে ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে ডুরান্ট কাপের শুরুর দিকে কিন্তু জুনিয়র এবং সিনিয়র ফুটবলারদের মিশ্রণেই একটা দল গঠন করা হবে। মোহনবাগানের প্রথম ম্যাচ মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে এবং দ্বিতীয় ম্যাচ বিএসএফ এর বিরুদ্ধে। সেই ম্যাচে কিন্তু প্রায় বলা যেতে পারে যে সিনিয়র স্কোয়াডকে খেলানোরই চেষ্টা চালানো হচ্ছে এবং তারপরের ম্যাচ ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে সেখানে কিন্তু সম্ভবত বেশ কিছু বিদেশি ফুটবলারকেও দেখা যেতে পারে। তবে আগামীকাল অর্থাৎ 24শে জুলাই রাজারহাট ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সে বিকেল 4:30 থেকে সিনিয়র ফুটবলাররা অনুশীলনে নামবে, যেখানে কিন্তু বেশ কিছু মোহনবাগানের পরিচিত ফুটবলাররা মনবীর সিং, বিশাল কাইত, লিস্টন কোলাসোরা থাকতে পারেন। ইতিমধ্যেই তারা কিন্তু শহরে চলে এসেছে। দীপক টাংরি তিনি শহরে চলে এসেছেন এবং সেখানে কিন্তু বেশ কিছু জুনিয়র ফুটবলাররাও থাকবে। অন্যদিকে তারপরেই কিন্তু সেখানে কলকাতা লিগের প্রস্তুতিও রয়েছে, যেটা জানা যাচ্ছে যে ডেগি কার্ডোজোর দলও অনুশীলন করবে। যেহেতু মোটামুটি প্রথম ম্যাচটায় দুটো দলের মিশেলে একটা দল নামানো হবে, সেক্ষেত্রে কিন্তু দুটো দলই কাল অনুশীলন করবে। তবে খুব শীঘ্রই মোহনবাগান দলের বাকি দেশীয় ফুটবলাররাও কিন্তু শহরে চলে আসবে। এখন দেখার কবে থেকে সম্পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলনে নামে মোহনবাগান। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।